হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমনি আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। মাই লাইফ স্টাইল চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। প্রতিদিনের মতো আজকেও এক রেসিপি নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। আজকের রেসিপি হচ্ছে গরমের লাউ ডাঁটা ও লাউ শাক দিয়ে পাতলা একটা তরকারি। তো কী কী লাউ শাকের তরকারি বানাতে আমার কী কী লাগছে উপকরণ সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কিভাবে করছি তা জানার জন্য পুরো ভিডিওটা দেখো আর আমার সঙ্গে থেকো। তো এখানে আমি বাজার থেকে 3টে লাউয়ের ডগা কিনে নিয়ে চলে এসেছি। এখানে শাক ডাঁটা সব একসাথে রয়েছে। তো এখান থেকে আমি যেগুলো একটুকুনি শক্ত শাকগুলো রয়েছে সেইগুলি আমি একটা অন্য রেসিপি করব, আর সামনের কচি কচি পাতা আর ডাঁটাগুলো আমি কেটে নিব। তো চলো এবার আমি এগুলো কেটে নিয়ে আসছি। তো লাউ শাকের চচ্চড়ি বানাবার জন্য আমি এখানে লাউ শাক তো একদম কচি কচি সামনের শাকগুলো নিয়ে নিয়েছি, আর একদম নরম নরম ডগা ডাঁটা নিয়ে নিয়েছি। বেগুন নিয়ে নিয়েছি, এভাবে কেটে নিয়েছি, আর আলু দুটো। আর চচ্চড়ি বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন সাদা সর্ষে, 1 টেবিল স্পুন সাদা জিরে, আর 2 টেবিল স্পুন পোস্ত, আর কাঁচা লঙ্কা। ফোড়নে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি এখানে 5 ফোড়ন আর 2টো তেজপাতা। তো এবার চলে যাব আমি রান্নার দিকে। গ্যাসে কড়াই বসিয়ে আমি এতে সর্ষে তেল দিয়ে দিয়েছিলাম। তো সবার প্রথমে আলুগুলো আমি একটু ভেজে তুলে নেব। আলুগুলো হালকা লাল করে ভেজে নিচ্ছি। এবার এগুলো আমি তুলে নিব। তারপরে আমি কেটে রাখা বেগুনগুলো হালকা করে একটু ভেজে নেব। তো আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি, আর এই তেলে আমি ভেজে নিব কেটে রাখা বেগুন। বেগুনগুলো হালকা একটু ভেজে তুলে নিব। তো বেগুনটা ভাজা হতে হতে আমি এখানে একটা পেস্ট তৈরি করে নেব। সর্ষে, পোস্ত, জিরা আর কাঁচা লঙ্কা। তো বেগুনটা ভাজা হতে হতে আমি পেস্টটা তৈরি করে আসছি। তো বেগুনটা আমি একদমই হালকা ভাজবো। বেগুনটা ভাজা হয়েছে, এবার আমি বেগুনটাও তুলে নেব। এখানে আমি আলু বেগুন দুটোই ভেজে তুলে নিয়েছি, আর এই তেলে আমি দিয়ে দিব 2টো তেজপাতা আর 1 টেবিল স্পুন পাঁচফোড়ন। হালকা একটু নেড়ে নেবার পরে আমি এখানে দিয়ে দেব বেটে রাখা মশলা। এখানে আমি বেটে রাখা মশলার মধ্যে জিরে, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিয়েছি। মোটামুটি 3 থেকে 4 মিনিট ভেজে নেবার পরে আমি এতে কেটে রাখা লাউ শাক আর লাউ শাকের ডাঁটা দিয়ে দেব। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ। নুনটা আমি সবার শেষে দিব। মোটামুটি 3 থেকে 4 মিনিট ভেজে নেবার পরে আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ শাক ও ডাঁটা। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে
মোটামুটি 3 থেকে 4 মিনিট আমি লাউ শাক দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এতে দিয়ে দেব ভেজে রাখা আলু। লাউ শাক দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট ভেজে নেবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। তারপরে আমি এখানে দিচ্ছি নিজের আন্দাজ অনুসারে নুন। নুনটা সবাই নিজের আন্দাজ অনুসারে দিবে। নুন দিয়ে নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেবো এখানে জল। যেহেতু বেগুনটা ভাজা আছে আর বেগুনটা একদম নরম কচি বেগুন, তো ঝোলটা মোটামুটি কিছুক্ষণ থাকাকালীন আমি বেগুনটা দেব, নয়তো বেগুনটা একদম গলে যাবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে আমি এখানে একটা ঢাকনা চাপা ঢাকা দিয়ে দেবো, যাতে ডাঁটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। জল দিয়ে এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোর 4 টুকরো করে নিয়েছি, এখানে দিয়ে দিলাম। টমেটোটা পুরোপুরি অপশনাল, যা যা মন করবে দিবে, না মন করলে দিবে না। টমেটো দিয়ে আমি এখানে একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আর আমি ঢাকনাটা খুলে নিব। তো দেখো জলটা অনেকটাই মরে গেছে। আর এখন আমি ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। বেগুন দিয়েও ঝোলটা একদম শুকনো শুকনো করে নেব। আর টমেটোগুলো গলে গেছে, ঝোলটা একদম শুকিয়ে নেব। তো আমি আবার এতে চাপা ঢাকা দিয়ে দিচ্ছি, জলটা আরেকটু ভালোভাবে শুকিয়ে যাক আর ডাঁটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো ঝোলটা পুরোপুরি অনেকটাই শুকিয়ে গেছে, আর এতটুকু ঝোল রাখবো। এখন আমি এতে দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন মিষ্টি। মিষ্টিটা অপশনাল, যারা খাবে তারা দিবে, যারা খাও না তারা দিবে না। দিয়ে নাড়াচাড়া করে, দেখতেই পাচ্ছ একদম মাখা মাখা হয়েছে তরকারিটা। এখন আমি গ্যাস অফ করে দেব। আর তোমাদের সাথে আমি শেয়ার করলাম ঘরে আমি কিভাবে লাউ শাক ও ডাঁটা দিয়ে চচ্চড়ি করে থাকি। তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম বাড়িতে আমি কিভাবে লাউ ডাঁটা চচ্চড়ি করে থাকি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করবে। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকে, এইভাবেই পাশে থেকো। আজকের জন্য এতটাই। বাই বাই।